নতুন দল ঘোষণার দিনেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করলেন হুমায়ুন। শুধু মুর্শিদাবাদ জেলাতেই সীমাবদ্ধ না থেকে রাজ্যের অন্যান্য জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের নতুন জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। হুমায়ুন কবির নিজেই রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্রে লড়বেন বলে ঘোষণা করেছেন। আর নানান জল্পনার অবসান ঘটিয়ে দুজন হিন্দু মহিলা প্রার্থীর মুখও দেখা যায় জনতা উন্নয়ন পার্টিতে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 22 ডিসেম্বর সোমবার বেলডাঙ্গার মির্জাপুর খাগড়ুপাড়া মোড়ে বিশাল জনসভা করে নতুন দলের ঘোষণা করেন বিধায়ক হুমায়ুন কবির। আর নতুন দল ঘোষণার দিনে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নামও ঘোষণা করলেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলাতে সীমাবদ্ধ না থেকে রাজ্যের অন্যান্য জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। হুমায়ুন কবির নিজেই রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্রে লড়বেন বলে ঘোষণা করেন এবং তার জয় নিশ্চিত বলেও তিনি জানান। এছাড়াও ভগবান গোলার প্রার্থী হচ্ছেন পেশায় ব্যবসায়ী আর এক হুমায়ুন কবির। রানীনগরেরও প্রার্থী হুমায়ুন কবির। খড়গপুর গ্রামীণ কেন্দ্রে ইব্রা হাজি, মালদার বৈষ্ণবনগরে মুস্তারা বিবি, দক্ষিণ দিনাজপুরে ধনিরাম বিধানসভায় ডক্টর ওহিদুর রহমান, ইছাপুরে সিরাজুল মণ্ডল। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। তবে যে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীরাই প্রার্থী হয়েছে তা নয়, জল্পনার অবসান ঘটিয়ে দুজন হিন্দু মহিলা প্রার্থীর মুখও দেখা যায় হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষা পান্ডে এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়। এই মনীষা পান্ডে 2007 সাল থেকে ছিলেন তৃণমূল নেত্রী। বর্তমানে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সেক্রেটারি পদে ছিলেন, কিন্তু পদত্যাগ করে হুমায়ুন কবিরের সমর্থনে জেইউপি দলে যোগদান করেন এবং হুমায়ুন কবিরের সমর্থনে ও সাধারণ মানুষের সমর্থনেও নিজের জয় নিশ্চিত বলেই আশাবাদী তিনি। হুমায়ুন দা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন
আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম, কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না, আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে। তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন, আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।